পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া ছোট নদীটির পাড়েই ছিল রুনাদের বাড়ি। আরেকটু দূরে পাহাড়ি রাস্তার ধারে রিয়াদের। গ্রামের ৮-১০টা ছেলেমেয়ের মতো তাদেরও ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নদীর সাথে। একসঙ্গে স্কুলে যাওয়া, বিকেলে নদীর পাড়ে দৌড়াদৌড়ি, কখনো বা গাছের ডালপালা কুড়িয়ে আগুন জ্বালিয়ে তার চারপাশে বসে গল্প করা, এভাবেই কেটে যেত দিনগুলো। রুনার বাবা ছিলেন একজন সংস্কৃতিমনা মানুষ। বাড়িতে নানা রকম বই, হারমোনিয়াম আর গিটারের সুর ভেসে বেড়াত। সেই সুরে একদিন রিয়াদেরও মনে দাগ কাটল। সেও শিখতে চাইল গিটার বাজাতে। রুনার বাবা ওকে আনন্দের সাথে শেখাতে লাগলেন। এভাবেই গান আর গিটারের সুরেই রিয়াদ আর রুনার বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে লাগল। সেবার রুনাদের বাড়ির পাশের বাগানে ফুটেছিল নীল রঙা অপরাজিতা ফুল। রিয়াদের খুব পছন্দ ছিল এই ফুল। রুনা প্রতিদিন ওর জন্য একগুচ্ছ করে অপরাজিতা ফুল নিয়ে আসত। এভাবেই নীরবে রিয়াদ আর রুনা একে অপরের মনের খুব কাছাকাছি চলে এসেছিল। ওরা দুজনেই জানত এই বন্ধুত্বের চেয়েও গভীর কিছু অনুভব করছে ওরা একে অপরের প্রতি, কিন্তু কেউ বলতে পারেনি আগে। একদিন বিকেলে নদীর পাড়ে বসে গিটার বাজিয়ে রিয়াদ ওকে নিজের ভালোবাসার কথা বলেছিল। রুনা একটু অবাক হয়েছিল ঠিকই, তবে ওর মনেও যে ছিল একই রকম অনুভূতি। এভাবেই শুরু হয়েছিল রিয়াদ আর রুনার ভালোবাসার পথ চলা। সেদিনের পর থেকে ওরা সবসময় একসাথে থাকার স্বপ্ন দেখত। একটা সুন্দর সাজানো সংসার, যেখানে থাকবে গান, থাকবে ভালোবাসার উষ্ণতা। রিয়াদের একটা চাকরি পাওয়ার পর ওরা ঠিক করল এবার ঘর বাঁধার সময় এসেছে। প্রথমে রুনাদের বাবা মা রাজি ছিলেন না, কারণ রিয়াদের পরিবার অতটা সচ্ছল ছিল না। কিন্তু রিয়াদের ভালোবাসার সততা আর রুনার অবিচলতা দেখে শেষ পর্যন্ত ওরা রাজি হলেন। রিয়াদ আর রুনার বিয়ে হলো খুব সাদামাটাভাবে, শুধুমাত্র পরিবারের লোকজনকে নিয়ে। বিয়ের পর ওরা পাহাড়ি রাস্তার ধারে ছোট্ট একটা ঘর তুলল। ওদের ভালোবাসার উষ্ণতায় যেন ওই ঘরও সজীব হয়ে উঠল। বাড়ির সামনে রুনা বানালো ফুলের বাগান। রিয়াদ গিটার বাজাত আর রুনা গাইত ওর সাথে। এভাবেই ভালোবাসার গল্পে ভরা ঘরটিতে দিনগুলি কাটাতে লাগল ওরা। কখনো পাহাড়ে ঘুরতে যেত, কখনো বা নদীর পাড়ে বসে সূর্যোদয় দেখত। জীবনের ছোটখাটো মুহূর্তগুলোকে ওরা উপভোগ করত একসাথে। রিয়াদ আর রুনার চিরসাথী ভালোবাসার গল্প হয়ে রইল সেই পাহাড়ি নদীর মতোই, চিরন্তন, স্বচ্ছ আর প্রাণবন্ত। তাদের ভালোবাসার বাঁধন ছিল এতটাই গভীর যে কোনো বাধাই তাদের আলাদা করতে পারেনি। তাদের ঘর ছিল সুখের আধার, আর তাদের ভালোবাসা ছিল সেই আধার উজ্জ্বল করা চিরন্তন প্রদীপ। তাদের এই ভালোবাসার গল্প আশেপাশে সবার জন্য একটা উদাহরণ হয়ে রইল। আজও পাহাড়ে বেড়াতে গেলে হয়তো শোনা যায় রুনা আর রিয়াদের গিটার আর গানের সুর। ভালোবাসার বাঁধন যে কতটা শক্তিশালী হতে পারে তা তাদের এই ভালোবাসার গল্প থেকেই বোঝা যায়। তারা প্রমাণ করে দিল যে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, বরং সময়ের সাথে সাথে আরও গভীর হতে থাকে। রিয়াদ আর রুনার চিরসাথী ভালোবাসার গল্প একটি অবিস্মরণীয় প্রেম কাহিনী, যা চিরকাল মানুষের মনে বেঁচে থাকবে।